চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। অধিদপ্তর নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। অধিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি নেবে 68 জন। অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি 8টি পদে 68 জনকে বিভিন্ন গ্রেডে নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তি দিয়েছে। 1 এপ্রিল থেকে আবেদন নেওয়া শুরু হবে। আবেদন করা যাবে আগামী 21শে এপ্রিল পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নজরে তথ্য অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি 2026। প্রতিষ্ঠানের নাম তথ্য অধিদপ্তর। চাকরির ধরন সরকারি চাকরি। প্রকাশের তারিখ 10 মার্চ 2026। আবেদন করার মাধ্যম অনলাইন। আবেদন শুরুর তারিখ 1 এপ্রিল 2026। আবেদন শেষ তারিখ 21 এপ্রিল 2026। অফিসিয়াল ওয়েবসাইট https://pressinform.gov.bd। প্রতিষ্ঠানের নাম তথ্য অধিদপ্তর। পদের সংখ্যা, লোকবল নিয়োগ 68 জন। পদের নাম ইনফরমেশন অ্যাসিস্ট্যান্ট। পদের সংখ্যা 14টি। বেতন 12,500 থেকে 30,230 টাকা। শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমমানের ডিগ্রি। 2 নম্বর পদ ফটোগ্রাফার। পদের সংখ্যা 7টি। বেতন 12,500 থেকে 30,230 টাকা। শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমমানের ডিগ্রি। ডিজিটাল ক্যামেরা পরিচালনা, কম্পিউটার সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা। পদের নাম ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর। পদের সংখ্যা 6টি। শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমমানের ডিগ্রি। পদের নাম ড্রাইভার। পদের সংখ্যা 11টি। বেতন 9,300 থেকে 22,490 টাকা। শিক্ষাগত যোগ্যতা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ। হালকা গাড়ি চালানোর বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স। পদের নাম ক্যাটালগার। পদের সংখ্যা 1টি। বেতন 9,300 থেকে 22,490 টাকা। শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ। পদের নাম স্টোর অ্যাসিস্ট্যান্ট। পদের সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। পদের সংখ্যা 9টি। শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। পদের নাম অফিস সহায়ক। পদের সংখ্যা 19টি। শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। আবেদন যেভাবে। আগ্রহী প্রার্থীরা আবেদন করতে বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে আমার ভিডিও ডেসক্রিপশনে ক্লিক করুন। ভিডিও ডেসক্রিপশনে আবেদনের লিঙ্ক, সার্কুলার লিঙ্ক দেওয়া থাকবে। যদি আপনাদের কোনো উপকারে আসে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে বলবেন না। আল্লাহ।